আজকে আমি আপনাদেরকে দেখাবো সাহেবনগর গ্রামের কিছু সুন্দর চিত্র। এখান থেকে শুরু, গোয়ালের থেকে আমি সাহেবনগরের উদ্দেশ্যে রওনা হলাম। সাহেবনগর জামে মসজিদ, মূল ফটক। সুবহানাল্লাহ, প্রাকৃতিকের মাঝখানে মসজিদটি গড়ে উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সুন্দর মসজিদটি, অনেক বড়, অনেক বড়। অজুখানার কাজটি চলছে এখনো, বর্তমান স্থগিত আছে, কাজ হবে ইনশাআল্লাহ। বর্তমান যোগাযোগ এই অবস্থাতেই আছে। আমি অনেক ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছি। মিজান ভাইয়ের দোকান দেখানোর চেষ্টা করছি। মিজান ভাই, গ্রামের ভিতরের পরিবেশ অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেবনগরে অসংখ্য বাঁশঝাড়, চারি সাইডে আসলে সবুজে অরণ্য ঘেরা, প্রচুর গাছগাছালি আছে। সাহেবনগরে সেই বালি পুকুর দেখানোর চেষ্টা করছি, বাচ্চারা গোসল করছে। অপরূপ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে মাজারের উদ্দেশ্যে আপনাদের গান শুনিয়েছিলাম, সেই মূল ফটকটি দেখানোর চেষ্টা করলাম। একদম পুরা অপরূপ এক নিদর্শন। দেখেন, বাগানের ভিতরে চারি সাইডেই আসলে সবুজ অরণ্য। আবারও শরৎগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা বেলতলা নামে পরিচিত, কিন্তু দেখেন বেল গাছও কিন্তু এখানে আছে, জানি তো। দত্তারি সুমনগর রোড, এটা সেই আরেকটি এখানে মাজার দেখতে পাচ্ছেন। এখানে কিসের মাজার এটা আমি সঠিক বলতে পারছি না। এটাও একটি, এই ফটোটুকু দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি দান বক্স দেখতে পাচ্ছেন, একটি কাকড় গাছ, অপরূপ। চারি সাইডে শুধু বাঁশ বাগান আর গাছে ঘেরা সাহেবনগর গ্রাম। এখানে এই গ্রামের মানুষগুলো আসলে খুবই সরল মনের মানুষ। প্রাকৃতিক আসলে বাঁশ ঝাড়ের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। অপরূপ, শুধু ঝাড় আর ঝাড়। আসলে এই গ্রামের মানুষগুলোও খুব সরল সোজা। আসলে দীর্ঘদিন আমি এই সমস্ত মানুষের সাথে চলাফেরা করেছি। আসলে মানুষের সাথে না মিশলে আসলে মানুষকে চেনা যায় না। অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল, আবারও দত্তা এলে সেই রোড দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক। আমি এখন সাহেবনগর স্কুল আমি ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদের। সাহেবনগর সেই প্রাথমিক স্কুল প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের। হ্যাঁ, আসলে প্রাকৃতিকের ভিতরে স্কুলটি গড়ে উঠেছে। দেখেন, অপরূপ সৌন্দর্য। হ্যাঁ ভাইয়া, কি খবর? বাচ্চারা আসলে দেখতে পাচ্ছেন, আসলে প্রাকৃতিকের ভিতরেই খেলা খেলছে। অপরূপ এক সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেবনগরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। বাচ্চারা আসলেই অপরূপ। সাহেবনগরের ঈদগাহ দেখতে পাচ্ছেন আপনারা, অপরূপ প্রাকৃতিকের ভিতরে। আসলে এই গ্রামটি প্রকৃত প্রাকৃতিকের ভিতরে মিশে রয়েছে। গাছে দেখতে পাচ্ছেন, দেখেন গাছ কাটা শুরু হয়ে গেছে। অপরূপ, এটাই আসলে সাহেবনগরের সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের মাঝখানে। এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি সুমনগরের ভিতরে।